আরও আমাদের সামনে পুনরুস্থাপন করতে হবে। রাসূলের মূর্তি বানিয়ে আমরা তার পূজা করব না। হ্যাঁ, কোনো ভাস্কর্য দরকার আছে? কোনো প্রতিচিত্র দরকার আছে? কোনো ছবি দরকার আছে? কিছুই দরকার নেই, ইসলামের জায়েজও নেই। কিন্তু সাথে সাথে রাসূলের আদর্শ আমাদের কাছ সামনে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস সহিহ মুসলিমেও রয়েছে এবং মুসনাদে আহমদেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে একদিন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের মা, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? মুসনাদে আহমদে এই শব্দে এসেছে, আমি যতটুকু জানি, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্র ছিল কোরআন। সম অর্থেই সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। তাহলে কোরআন হচ্ছে রাসূলকে চেনার একমাত্র পাঠ্য, প্রথম পাঠ্য কি? কোরআন। তাই কোরআন পড়তে হবে রাসূলকে চেনার জন্য। দ্বিতীয়ত হচ্ছে রাসূলের রেখে যাওয়া হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম থেকে শুরু করে যত সহিহ হাদিস গ্রন্থ রয়েছে এবং অন্য অন্য কিতাবের সহিহ হাদিসগুলো রয়েছে, সেগুলো অধ্যয়ন করে রাসূলকে চিনতে হবে, রাসূলের আদর্শকে জানতে হবে। তিনি কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে আচরণ করতেন, কিভাবে ব্যবসা করতেন, কিভাবে যুদ্ধ করতেন, কিভাবে সন্ধি চুক্তি করতেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, কিভাবে অর্থনীতি চালাতেন, সব কিছু হাদিসে বর্ণিত রয়েছে। এরপরে আরেকটা উৎস রয়েছে, সেটা হচ্ছে সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। অনেক জীবনী লেখা হয়েছে, বাংলা ভাষায়ও জীবনী আছে। আপনার সন্তান তো অনেক কিছুই পড়েছে, রাসূলের জীবনীটা কি পড়েছে? আপনি তো জীবনে অনেক কিছুই পড়েছেন, জীবনে রাসূলের জীবনীটাকে একবার পড়েছেন? ফার্স্ট টু লাস্ট খুব কম মানুষ। এখন যদি আমি হাত জাগাতে বলি, আপনারা অনেকেই লজ্জা পাবেন, ঠিক না? তো রাসূল তো আমাদের জন্য আদর্শ, আমরা মুখে বিশ্বাস করি, কিন্তু আমরা বাস্তবে কতটুকু কী করি? রাসূলকে চিনতে হলে তো তার জীবনী পড়তে হবে। আর রাহিকুল মাকতুম বিখ্যাত সিরাত গ্রন্থ, আপনারা সবাই কম বেশি জানেন, বাংলায় অনুবাদ হয়েছে। কয় টাকা লাগে ভাই কিনতে? কয় টাকা লাগে বলেন না? প্রতিদিন যারা সিগারেট খায়, ওর থেকে বেশি টাকার সিগারেটই খায়। হ্যাঁ, যারা চাখোর, অদ্ভুত চাখোর, মানে বেশি চা খায়, এর পিছনে যায়, অযথাই নষ্ট হয় 200-500 টাকা প্রতিদিন অনেকের। একটা কিতাব কিনতে কয় টাকা লাগে? রাসূলের অন্যতম একটা সিরাত গ্রন্থ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রমিনেন্ট প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার লিখেছেন সিরাতুর রসুল। ওটা বই বাংলায় আমি পড়েছি অনেকটা, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কিতাব। সংগ্রহে আছে কারো? নাই। আমি এগুলো অ্যাডভার্টাইজ দিচ্ছি না, বাট উপস্থাপন করছি রাসূলের জীবনীগুলো আমাদের পড়া উচিত। রাসূলের জীবনীগুলো আমাদের পড়া উচিত। আপনি হাদিয়া দিবেন একজনকে, খুঁজে কিছু পাচ্ছেন না, একটা সিরাত গ্রন্থ হাদিয়া দেন না, পড়বে। আপনার সন্তান ক্লাসে ফার্স্ট হয়েছে, নাও তোমাকে আজকে উপহার দিলাম আল্লাহ রাসূলের জীবনী গ্রন্থটা, কোরআনের একটা অনুবাদ। এর থেকে ভালো উপহার আর কী হতে পারে? আপনি বিয়েতে যাবেন, আরেক জায়গায় উপহার দিতে যাবেন, বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে হোক কিংবা সামাজিক অনুষ্ঠানে আপনার উপহার দিতে হবে। কেন কোরআনের এক সেট তাফসির দিতে পারেন না? সহিহ বুখারী, সহিহ মুসলিমের একটা সেট দিতে পারেন না? রাসূলের বিশুদ্ধ সিরাত দিতে পারেন না? ইসলামী সাহিত্য দিতে পারেন না? আর না হয় পরে মানুষ কিনবে কোত্থেকে, জানবে কোত্থেকে? এই জন্য প্রিয় ভাইয়েরা, শুধু নিজেরা ইসলাম মানলে হবে না, অপরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে এগুলো কি করতে হবে? আদান প্রদান করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বশেষে বলতে চাই, আসুন আমরা সবাই রাসূলকে আবার পাঠ করি, রাসূলকে আবার চেনার চেষ্টা করি, রাসূলকে আবারও চেনার চেষ্টা করি। আর না হলে পরে রাসূলের নাম করে বেদাতীরা, মুশরিকরা বিভিন্ন তরিকা চাপিয়ে দেবে। আবার রাসূলের বাইরে যারা রয়েছে, তারা বিভিন্ন মতবাদ, ব্যক্তির মস্তিষ্ক প্রসূত মতবাদগুলো আমাদের উপরে চাপিয়ে দেবে, অথচ আমরা মুসলিম ঘরে আমাদের জন্ম। আমি আমার বক্তব্য এখানেই টানছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন।